বাংলাদেশের মাটিতে কি সত্যি মার্কিন সামরিক ঘাঁটি তৈরি হতে যাচ্ছে? এই প্রশ্ন এখন শুধু রাজনৈতিক বিতর্কই নয়, বরং দেশের ভবিষ্যৎ নিরাপত্তা, কূটনীতি ও ভূরাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া এক বিস্ফোরক আলোচনায় পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক দাবি, পাল্টা দাবি, ষড়যন্ত্র তত্ত্ব ও বিভ্রান্তিকর তথ্য। কখনো বলা হচ্ছে বাংলাদেশকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে চায়। আবার কখনো দাবি ওঠে চীন ও ভারতের প্রভাব ঠেকাতে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি একমাত্র পথ। আর এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে শেখ হাসিনার সেই বহুল আলোচিত বক্তব্যটি। ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র ১.৫ মাস আগে তিনি বলেছিলেন তারা বে অফ বেঙ্গলে একটি ঘাঁটি তৈরি করতে চেয়েছিল, কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকা নিয়ে বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে। আমি সেটা হতে দেইনি, সেটাই আমার অপরাধ। এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, তো সেটা আমি হতে দিচ্ছি, এটাও আমার একটা অপরাধ। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে, আসলে কি বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক শক্তিগুলোর গোপন টানাপোড়েন চলছিল? আর যদি চলেই থাকে, তবে ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই সমীকরণ কতটা বদলেছে? প্রিয় দর্শক, আমি শাহাদাত হোসেন। আজ আমরা উন্মোচন করব সেই নেপথ্যের সমীকরণ। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, নিশ্চয়ই জানতে পারবেন নতুন কিছু। তো চলুন শুরু করা যাক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি কথিত মন্তব্য ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয় বাংলাদেশকে চীন ও ভারতের আগ্রাসন থেকে রক্ষা করতে মার্কিন ঘাঁটি তৈরির বিকল্প নেই। এই ফটোকার্ডটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এটি একটি বাস্তব রাজনৈতিক বক্তব্য। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়, শত শত মানুষ এটিকে বিশ্বাস করে শেয়ার করতে থাকে। কিন্তু অনুসন্ধানে দেখা যায় এই পুরো বিষয়টি ছিল ভুয়া এবং বিভ্রান্তিকর। দেশের কোনো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে এমন বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি, বরং রিভার্স ইমেজ সার্চে উঠে আসে গুপ্ত টেলিভিশন নামের একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পেজ থেকেই প্রথম এটি পোস্ট করা হয়েছিল। সেই পেজের বায়োতেই স্পষ্টভাবে লেখা আছে তাদের কন্টেন্ট বিনোদন, ব্যঙ্গ ও প্যারোডির জন্যই তৈরি করা হয়। অর্থাৎ একটি ব্যঙ্গাত্মক পোস্টকে বাস্তব রাজনৈতিক বক্তব্য হিসেবে ছড়িয়ে দিয়ে দেশে নতুন করে মার্কিন ঘাঁটি বিতর্ককে উস্কে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বারবার বাংলাদেশকে ঘিরে মার্কিন সামরিক ঘাঁটির আলোচনা সামনে আসে? এর উত্তরে লুকিয়ে আছে বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক গুরুত্বে। বর্তমান বিশ্ব রাজনীতিতে বঙ্গোপসাগর আর শুধু একটি সমুদ্র সীমাই নয়, এটি এখন ইন্দো প্যাসিফিক কৌশলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক নৌপথ, জ্বালানি পরিবহনের করিডোর ও সামরিক কৌশলগত অবস্থানের কারণে এই অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্র, চীন, ভারত সবাই নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। চীন এরই মধ্যে ভারত মহাসাগর জুড়ে তাদের স্ট্রিং অফ পার্লস কৌশলের অংশ হিসেবে বিভিন্ন বন্দর ও সামরিক সুবিধা তৈরি করেছে। পাকিস্তানের গাওয়াদার, শ্রীলঙ্কার হাম্বানটোটা, মিয়ানমারের কিয়াকফিউ, এই সবগুলোই সেই বৃহৎ পরিকল্পনারই অংশ হিসেবেই দেখা হয়। ফলে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজেদের উপস্থিতি শক্তিশালী করতে এখন মরিয়া। আর ঠিক সে কারণেই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত। কক্সবাজার, চট্টগ্রাম ও বঙ্গোপসাগর এই সব মিলিয়ে এটি এমন একটি কৌশলগত অঞ্চল যেখান থেকে পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামরিক ও বাণিজ্যিক গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব। আন্তর্জাতিক কিছু গণমাধ্যম ও বিশ্লেষক দীর্ঘদিন ধরেই বলে আসছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আরও গভীর সামরিক সহযোগিতা চায়। বিশেষ করে ইরান সংকট, চীন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতা ও ভারত মহাসাগর অঞ্চলে উত্তেজনা বাড়ার পর ওয়াশিংটনের দৃষ্টিতে বাংলাদেশের গুরুত্ব অনেকটাই বেড়েছে। এই প্রেক্ষাপটে আবার সামনে এসেছে আকসা চুক্তির আলোচনা। আকসা হলো অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং
এগ্রিমেন্ট। এই ধরনের চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিত্র বা অংশীদার দেশগুলোর বিমানবন্দর, নৌঘাঁটি বা সামরিক স্থাপনা ব্যবহার করে রিফুয়েলিং, লজিস্টিক সাপোর্ট এবং সামরিক সরঞ্জাম আদান প্রদানের সুযোগ পাওয়া যায়। বিশ্লেষকদের মতে যদি বাংলাদেশ কখনো এমন চুক্তিতে যায় তাহলে কক্সবাজার বা ঢাকার সামরিক ও বেসামরিক অবকাঠামো যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেয়নি। এর আগেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জেসমিয়া চুক্তিতে সই করার জন্য চাপ দিয়েছিল বলে বিভিন্ন সময়ে আলোচিত হয়েছিল। জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নামের এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক ও গোয়েন্দা তথ্য আদান প্রদানের সুযোগ তৈরি হয়। কিন্তু বাংলাদেশের নীতি নির্ধারকরা বারবারই একটি বিষয় স্পষ্ট করেছেন, বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই নীতিতেই এগোতে চায়। অর্থাৎ কোনো পরাশক্তির সামরিক বলয়ের অংশ হওয়ার পরিবর্তে ভারসাম্যপূর্ণ কূটনীতি ঢাকার অন্যতম মূল কৌশল। আর এ কারণেই রাজনৈতিক পরিবর্তনের পরও অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বর্তমান নেতৃত্ব পর্যন্ত বারবার বলা হয়েছে বাংলাদেশের মাটি কোনো বিদেশি শক্তির সামরিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না। তবে বাস্তবতা হলো ভূরাজনীতির খেলায় শুধু ঘোষণাই শেষ কথা নয়। বাংলাদেশ এখন এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র এই তিনটি বড় শক্তি দেশটিকে নিজেদের কৌশলগত অংশীদার হিসেবেই দেখতে চায়। আর এই প্রতিযোগিতা যত বাড়বে ততই বাড়বে গুজব, তথ্যযুদ্ধ এবং প্রভাব বিস্তারের প্রচেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ফটোকার্ড হয়তো নিছক ভুয়াই তথ্য, কিন্তু সেই ভুয়া তথ্য প্রমাণ করে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির উত্তাপ কতটা বেড়ে গেছে। কারণ এখন শুধু প্রশ্ন একটি ঘাঁটি নিয়েই নয়, প্রশ্ন হলো পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ কি নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে পারবে, নাকি একসময় বড় শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বঙ্গোপসাগরের এই ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটি। তবে বর্তমান সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে কোনো চুক্তি করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা একেবারে স্পষ্ট করেছেন, দেশকে কোনো আধিপত্যবাদী শক্তির খেলার মাঠ হতে দেয়া হবে না। ভূরাজনীতির দাবার চালে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে মার্কিনদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, অন্যদিকে চীন ও ভারতের নিজস্ব বলয়ে রক্ষার চেষ্টা। এই ত্রিমুখী চাপের মাঝে বাংলাদেশ কোনো বিদেশি ঘাঁটি হবে কিনা তা কেবল সময়ই বলে দেবে। তবে স্যাটায়ার পেজের ফটোকার্ড দেখে বিভ্রান্ত হওয়ার যে বিপজ্জনক তা বর্তমান ডিজিটাল যুগে আবারও প্রমাণিত হলো। প্রিয় দর্শক, আজ শেষ করছি। নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আপনিও আপনার ভাবনার কথা জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।